আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে হজ এর জন্য কি কোনো নিয়ত করতে হয়? হজ এর জন্য কি কোনো নিয়ত করতে হয়? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি আমল নিয়ত অনুযায়ী সম্পাদিত হয়, গণ্য হয়। সুতরাং অবশ্যই হজ একটি গুরুত্বপূর্ণ আমল, ফরজ ইবাদত, ইসলামের পঞ্চম রকন। এজন্য আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কিছু মানুষ যে নিয়ত করে থাকে সালাতে দাঁড়াইলে, নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাআতিন ইত্যাদি, এই জাতীয় কোনো নিয়ত করতে হবে কিনা? জবাব, আসলেই এই জাতীয় নিয়ত না সালাতে, না সিয়ামে, না কোনো ইবাদতে নেই। এগুলি মানুষের তৈরি করা। নিয়ত শব্দের অর্থ হলো, সমর্থবোধক শব্দ হলো আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করা। সুতরাং মানুষ সালাতের জন্য কি করবে? অবশ্যই হজ্জের জন্য অবশ্যই সে নিয়ত করবে। সেই নিয়ত হবে হৃদয়ে, অন্তরে, সংকল্পের মাধ্যমে, মৌখিক কোনো উচ্চারণের মাধ্যমে নয়, মৌখিক কোনো কথা বলার মাধ্যমে নয়। এভাবেই সে নিয়ত করবে। তবে এই হজ এবং উমরার জন্য কেউ কেউ বলে থাকেন যে সব ইবাদতের মৌখিক কোনো উচ্চারণের নিয়ত নেই, শুধু হজ উমরায় রয়েছে। সেটি হলো লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান বা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, এই শব্দগুলি। জবাব, আসলে এটাও কিন্তু সেখানকার নিয়ত নয়। সেই হজ্জে ইহরাম বাঁধার সময়ও আপনাকে আন্তরিকভাবে নিয়ত করতে হবে। নিয়ত করবেন এই হজ আপনার নফল না ফরজ। নিয়ত করবেন এই হজ আপনার নিজের পক্ষ থেকে না অন্য মানুষের পক্ষ থেকে, খেয়ে তিনি সেটা দৃঢ়ভাবে আপনি নিয়ত করবেন, ইচ্ছা সংকল্প করবেন। আর মৌখিকভাবে হজ্জের জন্য স্বীকৃতি দেবেন, সেটি হলো লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। যদি নিজের হয় নিজের বলতে পারেন মিন্নি, অথবা অমুক, মিন আবি, মিন ওয়ালিদি বা মিন ওয়ালিদাতি ইত্যাদি বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটি হলো স্বীকৃতি দেওয়া, এটি কোনো নিয়ত নয়। নিয়ত হতে হবে অবশ্যই, তা হলো অন্তরে। আল্লাহু তাআলা আ'লাম।